আসসালামু আলাইকুম। আমাদের বাসায় যদি মাছ মাংস রান্না করা হয় আর যদি পাশে এমন লইট্টা শুটকির ভুনা থাকে তাহলে কিন্তু মাছ মাংস ছেড়ে দিয়ে আমরা এই লইট্টা শুটকি ভুনাটা দিয়ে ভাত খাবো। আজকে আমি এমন মজাদার একটি লইট্টা শুটকি ভুনা রেসিপি নিয়ে আসলাম। এরকম এখানে আমি প্রায় 250 গ্রামের মতো লইট্টা শুটকি নিয়েছি। এটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। পেটের অংশটা, মাথার অংশটা, লেজের অংশ আর পাশে যেই কাঁটাগুলো আছে তা খুব ভালোভাবে পরিষ্কার করে ছোট ছোট আকারে সাইজ করে কেটে নিব। এটি কিন্তু খুব ভালোভাবেই পরিষ্কার করতে হবে, নয়তো এই যে কাঁটাগুলো আছে সেগুলো কিন্তু খেতে অসুবিধা হবে। তাই এরকম একটু ছোট ছোট সাইজের আকারে আমি কেটে নিয়েছি। এখানে প্রায় 250 গ্রাম শুটকি আছে। এই শুটকিগুলোকে একটু ভালোভাবে পরিষ্কার করে ধুতে হবে। আর এই শুটকিগুলোর মধ্যে প্রথমে আমি ফুটন্ত গরম পানি দিয়ে দিলাম। এই গরম পানি দিয়ে শুটকিটাকে আমি 20 মিনিটের মতো ভিজিয়ে রাখব। দেখুন 20 মিনিট পরে কীরকম একটি পানি বের হয়ে আসছে। যদি আপনারা ঠান্ডা পানি দিয়ে ভিজিয়ে রাখেন তাহলে কিন্তু এই ময়লাটা বের হয়ে আসবে না। আমি 3-4 বার খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিলাম। আর লইট্টা শুটকি কিন্তু অবশ্যই এটি ভেঙে যাবেই। এখানে আপনারা দুশ্চিন্তার বিষয় না যে শুটকি কেন ভেঙে গেল। এই শুটকিটা ধুয়ে নিলে ভালোভাবে এভাবেই ভেঙে যাবে। দেখুন আমি খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি, কালারটাই চেঞ্জ হয়ে আসছে শুটকির। এবার আমি একটি প্যানে তেল নিয়ে নিলাম প্রায় 3 টেবিল চামচের মতো। আর এই শুটকি বোনা কিন্তু অনেক পরিমাণ পেঁয়াজ লাগবে। অল্প পরিমাণ পেঁয়াজ দিয়ে কিন্তু শুটকি বোনাটা তৈরি করতে পারবেন না। আমি পেঁয়াজটাকে কুচি করে কেটে নিয়েছি। এখানে প্রায় 2 কাপ পরিমাণ পেঁয়াজ আছে। পেঁয়াজটাকে খুব ভালোভাবে তেলের মধ্যে ভেজে নেব, কারণ পেঁয়াজটা যদি আমরা ভালোভাবে না ভাজি তাহলে কিন্তু শুটকির মধ্যে পেঁয়াজটা আস্তে আস্তে থাকবে, সেটা কিন্তু দেখতে খুব বেশি ভালো লাগবে না। তাই তেলের মধ্যে একটু সময় নিয়ে চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি ভালোভাবে ভেজে নেব। দেখুন পেঁয়াজটা প্রায় গোল্ডেন কালারের হয়ে আসছে। এবার এখানে আমি দিয়ে দিব প্রায় হাফ কাপের মতো রসুন বাটা। এখানে কিন্তু আপনারা অবশ্যই রসুন বাটার পরিমাণটা একটু বেশি দিবেন। যেহেতু শুটকি সেখানে আমাদের রসুন বাটার পরিমাণটা অবশ্যই বেশি দেওয়া লাগবে। আপনারা হাফ কাপের মতো রসুন বাটা 250 গ্রাম শুটকির জন্য অবশ্যই দিবেন। এবার রসুন আর পেঁয়াজটাকে একটু ভালোভাবে কষিয়ে নিব। রসুন আর পেঁয়াজটা যখন কষানো হয়ে যাবে তখন এর উপরে আমি যে শুটকিগুলো ধুয়ে রেখেছিলাম সেই শুটকিগুলো দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম হাফ টেবিল চামচের মতো মরিচের গুঁড়া। এখানে কিন্তু 2 চা চামচ মরিচের গুঁড়া দিতেও পারেন। আর 2 চা চামচের মতো হলুদের গুঁড়া। হাফ টেবিল চামচ, 2 চা চামচ দিয়েই কিন্তু হাফ টেবিল চামচ হয়ে থাকে সাধারণত। আর দিয়ে নিলাম আমি 1 চা চামচের মতো লবণ। লবণটা পরিমাণ অনুযায়ী, যদি লাগে একটু বেশি তাহলে কিন্তু আপনারা লবণটার পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। এবার এই শুটকিটাকে ভালোভাবে নেড়েচেড়ে মশলার মধ্যে আমি দিয়ে দিব কাঁচামরিচ কুচি। আর আমি মরিচের গুঁড়াটার পরিমাণটা একটু কম দিয়েছি, কারণ এখানে কাঁচামরিচ কুচি দিয়েছি। আর যেহেতু শুটকি ভুনা, সেটা কিন্তু ঝাল না হলে অবশ্যই ভালো লাগবে না। শুটকি ভুনাটা কিন্তু অবশ্যই ঝাল হতেই হবে। আর যারা খুব বেশি ঝাল খেতে পছন্দ না করেন তাহলে আপনারা কাঁচামরিচের পরিমাণটা একটু কমিয়ে দিবেন। আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে খুব ভালোভাবে এটিকে কষিয়ে নিব। আসলে এই শুটকিটাকে অবশ্যই ভালোভাবে কষাতে হবে, যদি না কষান তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। আর আমি এখানে ফুটন্ত গরম পানি দিয়ে দিলাম 2 কাপের মতো। যে কোনো তরকারি বা ভুনা যে কোনো কিছুতেই যখন ঝোল দেবেন আপনারা, তখন কিন্তু অবশ্যই এটাকে গরম করে দিবেন। আমি প্রত্যেক রেসিপিতেই আপনাদেরকে বলি আপনারা অবশ্যই গরম পানিটা অ্যাড করবেন। এবার এটিকে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 4 থেকে 5 মিনিটের মতো। তাহলে শুটকিটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে আসবে। যদি শুটকিটা ভালোভাবে সেদ্ধ না হয় তাহলে কিন্তু খেতে শক্ত শক্ত লাগবে। আপনারা অবশ্যই শুটকিটাকে 4-5 মিনিটের মতো এভাবে দিয়ে দিবেন। আর খুব সামান্য পরিমাণ পানি অ্যাড করলাম, যেহেতু আমার কাছে মনে হয়েছে শুটকিটা ভালোভাবে সেদ্ধ হওয়ার আগেই পানি শুকিয়ে যাচ্ছে। এবার কিন্তু আস্তে আস্তে পানিগুলো শুকিয়ে যাবে। আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। এই শুটকি ভুনাটার কিন্তু একটু ধৈর্য সহকারে আপনাদের করতে হবে, যেহেতু দেখতেই পাচ্ছেন শুটকিটা সিদ্ধ হতে একটু সময় লাগে। এবার সবচেয়ে ইম্পর্ট্যান্ট যে জিনিসটা সেটা হলো রসুন কুচি। আমি এখানে প্রায় হাফ কাপ থেকে আর একটু বেশি পরিমাণ রসুন কুচি করে কেটে নিয়েছি। যখন পানিটা শুকিয়ে আসবে,
দেখতেই পাচ্ছেন যখন পানিটা শুকিয়ে আসছে ঠিক ওই মুহূর্তে কিন্তু আমি রসুনটা দিয়ে দিলাম। রসুনটা দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে নেড়েচেড়ে দিব। পানি ভালোভাবে শুকানোর আগ পর্যন্ত কিন্তু এভাবেই আমাদেরকে শুটকিটা রান্না করতে হবে। চুলার আঁচটা খুব বেশি পরিমাণ বাড়িয়ে যদি আপনারা শুটকির পানিটা শুকাতে চান তাহলে সেক্ষেত্রে কিন্তু শুটকিটা ভালোভাবে সেদ্ধ হবে না, মশলাদার হবে না, শুটকিটা কাঁচা অবস্থায় পানি শুকিয়ে যাবে। একটু ধৈর্য সহকারে সময় নিয়ে নেড়েচেড়ে তারপরে আপনাদের শুটকিটার পানি শুকাতে হবে। আমি একটি রসুন নিয়ে দেখলাম যে আসলে রসুনটা সেদ্ধ হয়েছে কিনা। আমার কাছে মনে হচ্ছে আর একটু সেদ্ধ হওয়া দরকার। তাই চুলার আঁচটা মিডিয়াম থেকে একটু লোতে রেখে আমি চুলার মধ্যে নাড়াচাড়া করতে থাকলাম। তাহলে কিন্তু শুটকির পানিটাও শুকিয়ে যাবে আর খেতেও কিন্তু ভালো লাগবে। দেখুন তৈরি হয়ে গেল অত্যন্ত মজাদার লইট্টা শুটকি ভুনা। আমি আপনাদেরকে বলবো আপনারা এই রেসিপিটা ফলো করে অবশ্যই শুটকি ভুনা রান্না করবেন। মাছ মাংস সব কিছু রেখে দিয়ে সবাই কিন্তু এই শুটকি ভুনা দিয়েই ভাত খাবে।